হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো প্রথমেই তোমাদের সকলকে শুভ দোলযাত্রা, হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো এই ভিডিওতে আমি কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টের বেশ কিছু ট্রান্সফার টক্স নিয়ে। মোহনবাগানকে কেন্দ্র করে বেশ কিছু ট্রান্সফার রিউমার্স কিন্তু বেশ কদিন ধরে ঘোরাফেরা করছে। তো সেই ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং তার সাথে সাথে সেই ট্রান্সফার রিউমারগুলো নিয়ে আমার নিজস্ব ওপিনিয়নও এই ভিডিওতে আমি শেয়ার করব। তো এই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হোসে মলিনা। শোনা যাচ্ছে যে হোসে মলিনা মোহনবাগান সুপার জায়েন্টের সাথে তার কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড হতে চলেছে এবং সম্ভবত খুব একটা বড় অঘটন না ঘটলে আগামী মরশুমে অর্থাৎ 2025-26 মরশুমেও কিন্তু হোসে মলিনাকে আমরা মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হিসাবে দেখতে পেতে চলেছি এবং এটা হওয়াটাই আমার মনে হয় স্বাভাবিক। কারণ এই মরশুমে আইএসএলে স্পেশালি মোহনবাগান যেরকম ফুটবল খেলেছে, অ্যাটাকিংলি ডিফেন্সিভলি যেরকম পারফরমেন্স দেখিয়েছে এবারের আইএসএলে, তাতে করে আমার মনে হয় হোসে মলিনার সাথে কন্টিনিউ করা উচিত মোহনবাগানের। তো খুব একটা বড় অঘটন না ঘটলে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে হোসে মলিনাই আগামী মরশুমে মোহনবাগান সুপার জায়েন্টের কোচ থাকতে চলেছেন এবং এটাও শোনা যাচ্ছে যে সুপার কাপ যেটা এপ্রিল মাসে শুরু হওয়ার কথা, সুপার কাপ 2025, সেই সুপার কাপের আগে সম্ভবত হোসে মলিনার সাথে মোহনবাগান সুপার জায়েন্টের ম্যানেজমেন্টের কথা হবে তার চুক্তি এক্সটেন্ড করা নিয়ে। তো দেখা যাক, সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত যা খবর, খুব একটা বড় অঘটন না ঘটলে মোহনবাগানের কোচ কিন্তু আগামী মরশুমে হোসে মলিনাই থাকছেন। তো নেক্সট যাকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে তিনি হচ্ছেন এই সিজনে অর্থাৎ 2024-25 সিজনে মোহনবাগান সুপার জায়েন্টের একজন অন্যতম সেরা ফরেন ডিফেন্ডার টম অলড্রেড। টম অলড্রেড যিনি 2024-25 মরশুমটা যখন শুরু হয়েছিল, ফুটবল মরশুমটা যখন শুরু হয়েছিল, তখন কিন্তু তার কিছু ম্যাচের প্রথম দিকের কিছু ম্যাচের পারফরমেন্স দেখে অনেকে অনেক কথা বলেছিল, অনেক সমালোচনা হয়েছিল যে তিনি হয়তো খুব স্লো, ঠিক আছে, অনেকে তার কোয়ালিটি নিয়েও প্রশ্ন তুলেছিলেন। বাট যত সিজনটা এগিয়েছে, যত তিনি ম্যাচ খেলেছেন, মোহনবাগান যত ম্যাচ খেলেছে, তত কিন্তু আমরা দেখেছি যে টম অলড্রেড একজন দুর্দান্ত কোয়ালিটির ডিফেন্ডার। তিনি বেশ কিছু গোলও করেছেন এবং ডিফেন্ডিং তার দুর্দান্ত ছিল। তার ইন্টারসেপশন, তার ব্লকিং, তার ক্লিয়ারেন্স, একজন প্রপার ভালো মানের ডিফেন্ডার বলতে যা বোঝায় সেটাই কিন্তু টম অলড্রেড। এবং সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, টম অলড্রেড তিনি কিন্তু খুব একটা র্যাশ ট্যাকেলে যান না। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। খুব কড়া ট্যাকেল কিন্তু টম অলড্রেড করেন না। তার ডিফেন্ডিং, পজিশনিং জ্ঞান খুব ভালো। তো টম অলড্রেড খুব ভালো পারফরমেন্স কিন্তু এবারের আইএসএলে দিয়েছেন। তো সেই টম অলড্রেডের সাথে মোহনবাগান সুপার জায়েন্টের যে কন্ট্রাক্ট চুক্তি, সেটা কিন্তু এই বছরে শেষ হয়ে যাচ্ছে। আই থিঙ্ক মে মাসে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের সাথে। তো শোনা যাচ্ছে যে টম অলড্রেডের সাথেও নাকি মোহনবাগান কিন্তু চুক্তি বাড়াতে চলেছে, বাড়াবে, এরকমটাই আপডেট পাওয়া যাচ্ছে এবং আমার মনে হয় এক্সটেন্ড করাও উচিত। কারণ যেরকম পারফরমেন্স টম অলড্রেড দিয়েছেন এবারের মরশুমে, যদি তার কন্ট্রাক্ট বাড়ানো না হয়, এক্সটেন্ড করা না হয়, আমি কিন্তু খুবই সারপ্রাইজড হব আমি। কারণ সত্যি দুর্দান্ত পারফরমেন্স ছিল টম অলড্রেডের পাশাপাশি আলবার্তো রড্রিগেজের কথাও বলতে হবে ডেফিনেটলি। বাট এই ভিডিওতে আমি আপাতত টম অলড্রেডের কথাই বলছি। তো টম অলড্রেডকে আমার মনে হয় মোহনবাগানের রেখে দেওয়া উচিত, যেরকম পারফরমেন্স তিনি শো করেছেন ফিল্ডে। নেক্সট কয়েকটা ট্রান্সফার রিউমার নিয়ে কথা বলবো মোহনবাগানকে কেন্দ্র করে, এমবিএসজিকে কেন্দ্র করে। তো মোহনবাগান সুপার জায়েন্টের নাকি 3টে ইন্ডিয়ান প্লেয়ারের দিকে নজর রয়েছে। অনেকগুলো প্লেয়ারের দিকেই নজর রয়েছে দলে নেওয়ার ক্ষেত্রে, বাট এই ভিডিওতে আমি 3জন এমন ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলবো যাদের দিকে মোহনবাগান সুপার জায়েন্টের বেশ ভালো রকম নজর রয়েছে, ইন্টারেস্ট রয়েছে দলে নেওয়ার ক্ষেত্রে। এবং এবারের আইএসএলের এই 3টে প্লেয়ার কিন্তু বেশ নজর কেড়েছেন। তার মধ্যে প্রথমজন হচ্ছেন ব্রাইসন ফার্নান্ডেজ। তোমরা সবাই হয়তো জানো এফসি গোয়ার এই প্লেয়ার, লেফট মিডফিল্ডার, মূলত তিনি লেফট মিডফিল্ডার। এবং এই আইএসএল 2024-25 কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজ দুর্দান্ত ফুটবল খেলেছেন। 23 বছর বয়সটাও বেশ কম। তো মোহনবাগান নাকি তাকে পেতে ইন্টারেস্টেড, দলে নিতে ইন্টারেস্টেড। দেখা যাক, এটা এখন রিউমারের পর্যায়েতেই আমি রাখছি। সেকেন্ড যে নামটা সেটা হচ্ছে জিতিন এমএস।
জানো নিশ্চয়ই তোমরা, 27 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, পাশাপাশি তিনি উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে বর্তমানে তিনি রয়েছেন এবং এই মৌসুমটা জিতিন এমএসেরও কিন্তু বেশ ভালো গিয়েছে। তো এই প্লেয়ারটার ওপরও নাকি ইন্টারেস্ট রয়েছে এমবিএসজির। এবং নেক্সট যে প্লেয়ারটার কথা বলবো তিনি হচ্ছেন পার্থিব গগৈ, আরও একজন ইয়াং ট্যালেন্টেড ইন্ডিয়ান প্লেয়ার, 22 বছর মাত্র বয়স। তিনিও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন, পাশাপাশি তিনি রাইট উইংয়ে, আমি যতদূর জানি রাইট উইঙ্গার হিসেবেও তিনি কিন্তু খেলতে পারেন। তো এই তিনটে প্লেয়ারের উপর নাকি মোহনবাগানের নজর রয়েছে। এবার দেখো, তিনটে প্লেয়ারকে মোহনবাগান নেবে এরকমটা তো হতে পারে না, তিনজনের সাথে হয়তো কথাবার্তা চলছে, এটা হতে পারে। তবে এই তিনটে প্লেয়ারের মধ্যে কেউ যদি মোহনবাগানে আসে, ব্রাইসন হোক, জিতিন এমএস হোক, বা তোমার পার্থিব গগৈ হোক, তো এই তিনটে প্লেয়ারের মধ্যে যদি মোহনবাগানে কেউ আসে, মোহনবাগানের জন্য কতটা বেনিফিশিয়াল হবে, ঠিক আছে, কাউকে যদি দলে নেয় মোহনবাগান এই তিনজনের মধ্যে কেমন হবে। তো এক এক করে আসি। তো দেখো, এই বিষয়ে যদি আমার ওপিনিয়ন দিই, প্রথমে ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে যদি কথা বলি, দেখো ব্রাইসন ফার্নান্ডেজ মেনলি লেফট মিডফিল্ডার। এবার এই পজিশনে মোহনবাগানের এই মুহূর্তে লিস্টন কোলাসো রয়েছেন, আশিক কুরুনিয়ান রয়েছেন। লিস্টন কোলাসোর যেরকম পারফরমেন্স এবারের এই মৌসুমে এখনও পর্যন্ত 2024-25 মৌসুমে, সেটা কিন্তু দুর্দান্ত। লিস্টন কোলাসোকে ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না আমার যেটা মনে হয়। এবার যদি মোহনবাগান ছেড়ে দেওয়ার কথা ভাবে সেটা আলাদা ব্যাপার, তবে ছেড়ে দিলে আমি খুবই অবাক হব। তো আমার মনে হয় না লিস্টন কোলাসোকে মোহনবাগান ছাড়বে বলে। আশিক কুরুনিয়ানের যেরকম পোটেনশিয়ালিটি রয়েছে, হ্যাঁ লাস্ট কটা মরশুম একটু ইঞ্জুরির প্রবলেমে ভুগেছেন আশিক কুরুনিয়ান, কিন্তু তার কোয়ালিটি, তার পোটেনশিয়ালিটি দুর্দান্ত। তো এই পজিশনে আশিক কুরুনিয়ান রয়েছেন, লিস্টন কোলাসো রয়েছেন। তারপরেও কি একজন ওই টাইপের প্লেয়ার মোহনবাগান নেবে? হ্যাঁ, ডেফিনেটলি ব্রাইসন ফার্নান্ডেজের এজটা খুব কম, 23, বাট নেওয়ার কি কোনো প্রয়োজন এই মুহূর্তে রয়েছে? হ্যাঁ, বেঞ্চ স্ট্রেংথ বাড়ানোর জন্য মোহনবাগান নিতেই পারে, বাট আমার মনে হয় না ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে খুব একটা মোহনবাগানের লাভ আছে। হ্যাঁ, যদি এরকম হয় আশিক কুরুনিয়ান এবং লিস্টন কোলাসোর মধ্যে মোহনবাগান কাউকে ছেড়ে দিল, সেক্ষেত্রে হয়তো মোহনবাগান ব্রাইসন ফার্নান্ডেজকে নেওয়ার চেষ্টা করলেও করতে পারে। তবে ছাড়বে কি আশিক কুরুনিয়ান বা লিস্টন কোলাসোর মধ্যে কাউকে? আমার তো মনে হয় না। দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগানের কোচিং স্টাফ কি ভাবনা চিন্তা করছে, পুরোপুরি সেটা তাদের উপর নির্ভর করছে। তবে আমার ব্যক্তিগত মতামত, যদি লিস্টন কোলাসো আশিক কুরুনিয়ান থেকে যান পরবর্তী মৌসুমে মোহনবাগানের দলে, তাহলে আমার মনে হয় ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে খুব একটা মোহনবাগানের যে লাভ হবে সেরকমটা না। ডেফিনেটলি ব্রাইসন ফার্নান্ডেজ এর কোয়ালিটি নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, দুর্দান্ত প্লেয়ার, ইয়াং প্লেয়ার, ভালো কোয়ালিটি রয়েছে, ভালো স্কিল রয়েছে, ভালো প্লেয়ার, খুব ভালো খেলেছেন। তিনি দলে এলে ডেফিনেটলি মোহনবাগানের দলটা অনেকটা স্ট্রং হবে, কিন্তু খেলা বেকার জায়গায়। সেক্ষেত্রে নয় ব্রাইসনকে বেঞ্চে বসতে হবে, নয় আশিককে বেঞ্চে বসতে হবে। এমনিই তো একজন বেঞ্চে থাকেন, আশিক খেললে লিস্টন বেঞ্চে থাকেন, লিস্টন খেললে আশিক বেঞ্চে থাকেন, দুজনকে তো একসাথে নামানো যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানকে লেফট ব্যাক পজিশনে খেলানো যেতে পারে। অনেক ক্ষেত্রে আমরা লিস্টন এবং আশিককে খেলতে দেখেছি একসাথে, সেক্ষেত্রে লিস্টনকে আমরা দেখেছি উইঙ্গার হিসাবে খেলতে, লেফট মিডফিল্ডার হিসাবে খেলতে, এবং লেফট ব্যাক পজিশনে আমরা আশিক কুরুনিয়ানকে খেলতে দেখেছি। কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজ বেসিক্যালি উনি কিন্তু একজন লেফট মিডফিল্ডার, মানে উইংয়ের পজিশনে খেলেন। তো তিনি কিন্তু অন্য কোনো পজিশনে খেলতে পারেন বলে আমার মনে হয়। সেন্ট্রাল মিডফিল্ডে হয়তো খেলতে পারেন, তবে এই মৌসুমে আমরা সেভাবে তাকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে দেখিনি ব্রাইসন ফার্নান্ডেজকে। তো দেখা যাক কী হয়। নেক্সট জিতিন এমএস, সেম জিনিস বলবো, তিনিও একজন উইঙ্গার, এবং উইঙ্গার কিন্তু অনেক রয়েছে মোহনবাগানে। লেফট উইংয়ের পজিশনে মেনলি অপারেট করেন জিতিন এমএস, তবে তিনি সেন্টার ফরওয়ার্ড হিসাবেও খেলতে পারেন। এবার সেন্টার ফরওয়ার্ডের কথা যদি বলি, মোহনবাগানের কি সেন্টার ফরওয়ার্ডের প্রয়োজন রয়েছে? সত্যি কথা বলতে তো না, কারণ কামিংস রয়েছেন, ম্যাকলারেন রয়েছেন, এনারা দুজন তো নেক্সট মৌসুমে মোটামুটি থাকবেন বলেই ধরে নেওয়া যায়। পেট্রাটোস আমার মনে হয় তিনিও থাকবেন, খুব একটা বড় অঘটন না ঘটলে পেট্রাটোসও আমার মনে হয় মোহনবাগানে থাকবেন পরবর্তী মৌসুমে। তো পেট্রাটোস, কামিংস, ম্যাকলারেন রয়েছেন, এছাড়াও অনেক গোল স্কোরিং প্লেয়ার মোহনবাগানে রয়েছে যারা গোল করতে পারেন। লিস্টন রয়েছেন, মনভীর রয়েছেন, সাহাল আব্দুল সামাদ রয়েছেন, সুহেল ভাট রয়েছেন। এরপরেও কি মোহনবাগান একজন ইন্ডিয়ান স্ট্রাইকারের দিকে যাবে? দেখা যাক মোহনবাগানের কি ইচ্ছা রয়েছে, মোহনবাগানের কি প্ল্যানিং রয়েছে, সেদিকে আমাদের ডেফিনেটলি নজর থাকবে। তবে অ্যাকর্ডিং টু মি ভালো হবে, প্লেয়ারটা ডেফিনেটলি ভালো, মোহনবাগানের স্ট্রেংথ ডেফিনেটলি বাড়বে। তবে খুব একটা যে লাভ হবে মোহনবাগানের সেরকমটা না, বেঞ্চ স্ট্রেংথ বাড়বে সেটা ঠিক। নেক্সট যার কথা বলবো তিনি হচ্ছেন পার্থিব গগৈ।
পার্থিব গগৈ তিনি কিন্তু 22 বছর বয়সী একজন প্লেয়ার, তিনিও সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতে পারেন এবং রাইট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন আমি যতদূর জানি। তো পার্থিব গগৈয়ের ওপরও নাকি মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে। এবার পার্থিব গগৈকে যদি মোহনবাগান নেয় তাহলে আমার মনে হয় এটা কিন্তু একটা ভালো সিগনেচার হলেও হতে পারে। কেন বলছি, কারণ মনবীর সিং রাইট উইঙ্গার হিসাবে বর্তমানে খেলছেন মোহনবাগানে, এবং মনবীর সিংয়ের পরবর্তী যে নামগুলো রয়েছে মোহনবাগানে রাইট উইঙ্গার হিসাবে তারা কিন্তু ততটাও এক্সপিরিয়েন্সড নন, ঠিক আছে। তো মনবীর সিংয়ের যদি একটা প্রপার ভালো ব্যাকআপ মোহনবাগানের থাকে, যিনি রাইট উইং দিয়ে গতি দিয়ে আক্রমণ করতে পারবেন গতির সাথে, এবং বয়সটা কম পার্থিব গগৈয়ের, সেরকম যদি একটা অপশন মোহনবাগানের কাছে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি মোহনবাগানের শক্তি অনেকটাই বাড়বে। তো সেক্ষেত্রে পার্থিব গগৈকে মোহনবাগান দলে নেওয়ার চেষ্টা করলেও করতে পারে, দেখা যাক সেটা হয় কি না। এখানে আরও একটা কথা বলার রয়েছে, পার্থিব গগৈ, জিতিন এমএস বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলছেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দুজন প্লেয়ারের মধ্যে কাউকে ছাড়বে কিনা সেদিকেও ডেফিনেটলি তাকিয়ে থাকতে হবে। অপরদিকে ব্রাইসন ফার্নান্ডেজের কথা বলছিলাম, ব্রাইসন ফার্নান্ডেজকে কিন্তু এফসি গোয়া নিজেদের দলে রেখে দিতে চায়, তো তাকেও চাই বললেই তো মোহনবাগান পাবে না, তো তাকেও যদি দলে নিতে হয় মোহনবাগানকে অনেক কাঠখড় পোড়াতে হতে পারে, কারণ এফসি গোয়াও ব্রাইসন ফার্নান্ডেজকে রেখে দিতে চাইছে বলে শোনা যাচ্ছে। তো দেখা যাক। তবে আমার যা মনে হয় এই যে তিনজনের কথা বললাম, ব্রাইসন, পার্থিব গগৈ, জিতিন এমএস, কেউ যদি দলে আসে বা কোনো দুজন বা তিনজনই যদি দলে আসেন মোহনবাগানের স্ট্রেংথ ডেফিনেটলি বাড়বে, এই নিয়ে কোনো সংশয় নেই। তবে এখানে ব্যাপারটা হচ্ছে আদৌ কি প্রয়োজন রয়েছে, এই যে প্লেয়ারগুলোর কথা বললাম যে পজিশনে তারা খেলেন আদৌ কি প্রয়োজন রয়েছে। দেখো ব্রাইসন ফার্নান্ডেজ, জিতিন এমএসের কথা যদি বলি আমার মনে হয় খুব একটা প্রয়োজন নেই। যদি জিতিন এমএস রাইট উইং দিয়ে অপারেট করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় জিতিন এমএসকে নেওয়া যেতেই পারে। তবে ব্রাইসন ফার্নান্ডেজ আমার মনে হয় না খুব একটা প্রয়োজন রয়েছে, ভালো ট্যালেন্টেড প্লেয়ার, মনে হয় না প্রয়োজন রয়েছে এই মুহূর্তে মোহনবাগানের। জিতিন এমএসের কথা তো বললামই। তবে হ্যাঁ, পার্থিব গগৈ যদি আসেন, যদি রাইট উইং দিয়ে তাকে অপারেট করানো যায় আমার মনে হয় ভালো হবে। প্রয়োজনে তিনি সেন্টার ফরওয়ার্ড হিসাবেও খেলে দিতে পারবেন। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওতে কথা বললাম মোহনবাগানের কিছু ট্রান্সফার টক্স নিয়ে, মোহনবাগানের কিছু ট্রান্সফার রিউমার নিয়েও কথা বললাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমাদের কিছু বলার থাকলে ডেফিনেটলি এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। এবং তার সাথে সাথে বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা মিস না করো, কোনো নতুন ভিডিও নোটিফিকেশন যেন তোমরা মিস না করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।